হ্যালো গাইস, তো আজকের আমাদের বিবিমার পূজা অর্থাৎ বিবি ঠাকুর যেটা বলে, তো এই সবাই যাওয়া হচ্ছে। এই সামনে দিদারা যাচ্ছি, টোটো যাবে, এই টোটোয় করে যাওয়া হবে। এই টোটোতে এই সব ঠাকুরের জিনিসপত্র রাখা আছে এখানে। কৌশিক ভাই যাচ্ছে, সবাই চলে গেছে, সবাইকে আমরা টোটোয় করে পাঠিয়ে দিয়েছি। আমি, গণ ভাই আর এই কৌশিক ভাই তিনজনে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। ওই বাঁশতলায় ওই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এটা সেই মন্দির প্রাঙ্গণ। আর এই যে মন্দিরটা, এটা অনেক দিনের পুরানো মন্দির, মানে অনেক প্রায় বলা চলে 200-250 বছর তো হবেই পুরানো মন্দির। আর এটা সেই বিবি ঠাকুর। এই বিবি ঠাকুরটা আশেপাশে যত এলাকা আছে সব এলাকা থেকে এখানে পূজা দিতে আসে। মেলা প্রাঙ্গণ এইটা, আর এই হচ্ছে মন্দির। এইসব দোকানদানি আমাদের সঙ্গে যারা এসেছিল আমাদের পাড়ার, সবাই ঠাকুরের প্রসাদ দেবে বলে সবাই কেনাকাটা করে সব আসছে। আর এই এখন সব ফল কাটাকাটি হচ্ছে, অর্থাৎ আমরা পাড়ায় থেকে যা চাঁদা ওঠে সেই চাঁদা তুলে একটা ডালাতে করে ফল এখানে দেওয়া হয় প্রত্যেকের বাড়ির নামে, এবং সেই ফলগুলোই কাটাকাটি হচ্ছে। এই কাটাকাটি করার পরে এই ফলগুলো নিয়ে ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করা হবে। আর এইগুলো হলো মেলার দোকানদানি। এখানে অনেকে যারা নিজস্ব ব্যক্তিগতভাবে পূজা দিতে চায় তারা এখান থেকে জিলাপি আছে, গোজা আছে, তারপর আপনার বাতাসা আছে, যে যেরকম পূজা দিতে চায় এখান থেকে কিনে নিয়ে ব্যক্তিগতভাবে এখানে পূজা দিতে পারে। এই এবারে পূজা বসে গেছে। আচ্ছা, এখানকার পূজার নিয়মটা একটু বলে দিই। পূজার নিয়মটা এখানে হলো, এই যে বিবি ঠাকুর রয়েছে, এই বিবি ঠাকুরের সামনে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখানে এই যে একটা শিবলিঙ্গের মতো একটা ছোট্ট মতো উঁচু মতো আছে, এর উপরে ঠাকুরটার পায়ের ফুল নিয়ে এখানে রাখা হয় এবং প্রতিটা পাড়ার নাম করে ফুল দেওয়া হয়। এবং ফুলটা যতক্ষণ পর্যন্ত এই সামনের যে দেখালাম, সামনে যে গর্ত মতো রয়েছে ওখানে যতক্ষণ না পড়ে ততক্ষণ পর্যন্ত পূজাটা চলে। পুজো দেওয়া হয়ে গেছে, এটাই মেন ঠাকুর। এখন সব গড় করছে মেন ঠাকুর এটা। এই যে এইখানে এই জায়গাটাতে হচ্ছে কি ফুল দেওয়া হয় এবং যতক্ষণ না ফুল পড়ে ততক্ষণ পূজা চলে। এই জায়গাটাতে আমাদের পুজো এখন শেষ হয়ে গেল। এই আমরা এখন বাড়ি যাচ্ছি, আর এই কাকাও যাচ্ছে। কাকা, আজকে পূজা কেমন হলো বলো? খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। কি হলো? হ্যাঁ, পূজা আসতে হয়েছে। তারপরে এই ঘুগনি মুড়ি টুড়ি খাওয়া তো হয়নি, দোকান টোকান তো বসেছিল, কিন্তু সব তো মানে লোকের চাপে সব খাবার শেষ হয়ে গেছে। আমরা তো খাবার পাইনি। লাস্টে ছেলেপুলেদের কী করবো, একটা দোকানে অর্ডার দিতে তারা এই মোটামুটি এই জিলিপিটা ভেজে দিয়েছিল, তাই জিলিপি খাইয়ে ছেলেপুলেদের নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। আমরা এখন বাজবেড়ে থেকে যাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে বাজবেড়ের এই রাস্তাটা থেকে যখনই যাই, রাস্তার দুধারের গাছপালাটা এত সুন্দর লাগে। আশেপাশে সত্যি খুব সুন্দর গাছপালা। এমনিতে সূর্য ডুবছে, ঠিক আছে। আর এই রাস্তাটা সত্যি এত সুন্দর। এই সন্ধ্যাবেলা থানে চলে এসেছি। আমাদের বিবিমার নিয়ম অনুযায়ী সন্ধ্যাবেলা থানে চলে আসতে হয় এবং থানে থেকে ঘুরে প্রত্যেকের বাড়ি যেতে হয়। তো থানে চলে আসার পর আমরা প্রত্যেকের একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম, মুড়ি আর ঘুগনি খাওয়ার ব্যবস্থা করেছিলাম। এই সবাই খাচ্ছে, আনন্দ করে ঘুগনি মুড়ি খাচ্ছে। এটা আমাদের প্রত্যেক বছর খাওয়ানো হয়। আচ্ছা, তা এবছরের কারণবশত আমরা একটু দেরি করে ফেলেছি, কেননা আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে। ট্রেন লাইন ঘিরে দিয়েছিল, যার জন্য আমাদের টোটো অন্য সাইড থেকে ঘুরিয়ে নিয়ে তবে আমাদের যেতে হয়েছে, আসতে হয়েছে। ছেলেপুলেদেরও খুব কষ্ট হয়েছে, তাই আমরা ছেলেপুলেদের বসিয়ে এখানে ঘুগনি মুড়ি খাইয়ে তাদের সান্ত্বনা দিয়ে পুজোর প্রসাদ দিয়ে তাদের বাড়ি ছেড়ে দেয়। আচ্ছা, প্রতি বছর এরকম হয় তাই তো? প্রত্যেক বছর এরকম হয়, প্রত্যেক বছর এরকম হয়। খুব আনন্দ পাই আমরা। ঠিক আছে।